এক ডাক্তারবাবুর রোগীলিপি থেকে নেওয়া আজকের গল্প একজিমা। রাত্রি নেমেছে কলকাতার বাইপাসের ধারে। হালকা আলো ছুঁয়ে যাচ্ছে রাস্তাঘাট। ঝিলমিল সাইনবোর্ডের নিচে বসে আছেন মৃণালিনী, একজন স্কুল শিক্ষিকা। বয়স ৩৫, কিন্তু চোখে একরাশ ক্লান্তি, আর হাতে মোটা তুলো প্যাড জড়ানো। বারবার কনুইয়ের কাছে হাত দেন, চুলকাতে গিয়েও থেমে যান। তার সমস্যা একজিমা। গত ৫ বছর ধরে শরীরের বিভিন্ন ভাঁজে, কানের পেছনে, স্তনের নিচে, আঙুলের ফাঁকে নানা রকম লালচে ক্ষরণ, চুলকানি আর থকথকে তরল বেরিয়ে আসছে। বহু চিকিৎসা নিয়েছেন, স্টেরয়েড, অ্যালার্জি ব্লকার, কিছুতেই স্থায়ী উপশম হয়নি। একদিন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে যান। পুরনো কাঠের চেয়ারে বসে তিনি বলেন, আপনি শুধু রোগ দেখেন না, আপনি মানুষের গল্প বোঝেন, তাই না? চিকিৎসক হাসলেন, বললেন, তাই তো। হোমিওপ্যাথি তো মূলত মন এবং শরীরের গল্প। শুরু করুন আপনার জীবন থেকে। মৃণালিনী বললেন, আমি শুধু সংবেদনশীল, ছোট্ট কথায় কেঁদে ফেলি, ঠান্ডা কিছুই খেলে গলা বসে যায়, ঘুম পাতলা, স্বপ্ন দেখি জলে ভেসে যাওয়া পুরাতন বাড়ি, অন্ধকারে হারিয়ে যাওয়া গলি, আর চামড়াটা যেন লজ্জার পরতে মোড়া। যত না চুলকায় তার চেয়ে বেশি কষ্ট দেয় লুকিয়ে রাখতে। ডাক্তারবাবু বুঝে ফেলেন, এই সেই রুগী যার চামড়ার সমস্যার গভীরে আছে চাপা আবেগ, হরমোনাল ভারসাম্যহীনতা আর কনফিডেন্সির অভাব, এবং নারীত্বের ভেতরকার ক্লান্তি। তিনি একটি ওষুধ লিখলেন, যার নাম গ্রাফাইটিস 200। ৩ সপ্তাহ পর মৃণালিনী আবার আসেন, মুখে হালকা হাসি। ডাক্তারবাবু, এবার আমি আয়নায় নিজেকে দেখেছি। সেই ক্ষরণ বন্ধ হয়ে গেছে, নতুন চামড়া উঠছে, আর রাতে হাত কাঁপে না, ঘুম হয়, ঘোর লাগে। স্বপ্নে দেখি আমি একটা নৌকায় বসে আছি, আলো আসছে। ডাক্তারবাবু বলেন, গ্রাফাইটিস শুধু আপনার চর্ম নয়, আপনার চেতনার ভাঁজগুলোকে স্নেহময় ছুঁয়েছে। এই গল্পে গ্রাফাইটিস একটি ওষুধের নাম নয়, এটি একটি আভ্যন্তরীণ ভাষা যা বলে চিকিৎসা তখনই সম্পূর্ণ যখন তার দেহের পাশাপাশি আত্মাকেও ছুঁতে পারে। গ্রাফাইটিসের প্রধান লক্ষণ সমষ্টি শুষ্ক, ফাটা, চুলকানিযুক্ত চর্মরোগ, যেখানে ক্ষরণ দেখা যায়, ক্ষতস্থানে পাতলা আঠালো স্রাব। সংবেদনশীল, আবেগপ্রবণ রোগী। হরমোনাল ভারসাম্যহীনতা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। ঠান্ডায় প্রবণতা বেড়ে যাওয়া, গলা বসে যাওয়া, ঘন ঘন ঠান্ডা, নিদ্রাহীনতা, দুঃস্বপ্ন, চামড়ার নিচে দুঃখ লুকানো।